আজকে আমরা নতুন চ্যাপ্টার শিখব, নাম হচ্ছে সংবেদনশীলতা বিশ্লেষণ এবং পরামিতি প্রোগ্রামিং। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 7। তাহলে দেখেন, আমি প্রথম একটি অঙ্ক নিয়েছি, এটার উদাহরণ 1। এখানে কিছুই না, সিমপ্লেক্স এর মাধ্যমেই সমাধান করব, কিন্তু একটু পার্থক্য থাকবে, অঙ্কটা দিয়েই আমরা সমাধান করে আপনারা প্রসেসটা শিখবেন। ঠিক আছে, এখানে কোনো থিওরাম নাই। ওকে, তাহলে দেখুন উদাহরণ 1 বলা আছে, নিম্নের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটি সমাধান করো। গরিষ্ঠকরণ দেওয়া আছে, উদ্দেশ্য ফাংশন, কস্ট ভেক্টর এটা, আর শর্ত সমূহ দুইটা শর্ত দেখেই বুঝলাম এখানে ইকুয়াল আছে, তাহলে এটা বি গেম দিয়ে সমাধান করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এখানে বলা হয়েছে যে বি গেম দিয়ে সমাধান তো করব, করার পরে এখানে বলছে উক্ত সমস্যায় প্রয়োজনীয় ভেক্টর, এটা 1 নাম্বার বলেছে। এখানে ভেক্টর ছিল 5 2, এখানে বলেছে যে 1 নম্বরে বলেছে 5 2 থেকে যদি 7 2 এ কনভার্ট করি, এই ভেক্টর যদি 7 2 এ রূপান্তর করি, তাহলে এর চরম অনুকূল সমাধানের উপর এর প্রভাব বর্ণনা করো। তাহলে এর সমাধানের উপর কি ধরনের প্রভাব ফেলে সেটি। ওকে, আচ্ছা, আর একটা বলা হয়েছে যে 5 2 থেকে, এই ধ্রুবক 5 2 থেকে যদি আমরা 3 9 কনভার্ট করি, তাহলে তাহলে আমরা দেখেন এই প্রথম এইটারই সমাধান করব, করার পরে তার যে সমাধান হবে সেই সমাধান সংশ্লিষ্ট এইটা থেকে এই ভেক্টরে কনভার্ট করলে সমাধানের উপর কি প্রভাব ফেলে সেটি আমরা যাচাই করব, ঠিক একইভাবে এইটার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এইটার প্রসেস, প্রথম কাজ অ্যাজ ইউজুয়াল, আপনারা এইটা যে সিমপ্লেক্স থাকবে, বি গেম হোক বা সিমপ্লেক্স 1 হোক, ঠিক আছে, সেই পদ্ধতিতে আগে এটাকে আমরা সমাধান করব। ওকে, তাহলে ফার্স্ট স্টার্ট করব আমরা কি, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করব, দেখতেই পাচ্ছি বি গেম হবে। ওকে, তাহলে সলিউশন। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এই সিমপ্লেক্স সমাধান করার জন্য আমি বলেছি যে আগে এটাকে গরিষ্ঠকরণ করে নিব উদ্দেশ্য ফাংশনকে। এখন দেখতে পাচ্ছি এখানে গরিষ্ঠকরণই আছে, তাহলে উদ্দেশ্য ফাংশনকে গরিষ্ঠকরণ করা লাগবে না। ওকে, তাহলে গরিষ্ঠ ফাংশন যা আছে তাই। তাহলে শুধুমাত্র 1 নাম্বার শর্তে এটা কমতি চলক নিব, আর 2 নাম্বার শর্তে কি চলক নেব, আমরা আর্টিফিশিয়াল চলক নেব, তাই এটি লিখব যে এখন প্রথম শর্তে কমতি চলক s1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এবং দ্বিতীয় শর্তে কি চলক নেব, দ্বিতীয় শর্তে কৃত্রিম চলক, তাই না, এ নিব আমরা, তাই তো, কৃত্রিম চলক a1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 নিয়ে 0 নিয়ে পাই। তাহলে এখন গরিষ্ঠকরণ ছিল, গরিষ্ঠকরণ লিখব, গরিষ্ঠকরণ করো z ইকুয়াল টু, কত ছিল ওটা, 5x1 12x2 প্লাস 4x3 প্লাস 0s1 মাইনাস বি গেম এ অন, তাই না, এ অন নিয়েছি, তাহলে মাইনাস বি গেম এ অন লিখলাম। এবার হচ্ছে শর্ত সমূহ, এইগুলোর বেসিক কিন্তু বি, এখানে কেন মাইনাস নিচ্ছি এম নিচ্ছি, এগুলোর বেসিক সব বি গেমে দেখিয়েছি, বি গেমের ক্লাস করবেন। শর্ত সমূহ কত হবে, x1 প্লাস 2 x2 প্লাস x3 প্লাস s1 হবে, আর 0 a1 ইকুয়াল টু 5। পরেরটিতে হবে কত, 2x1 মাইনাস x2 3x3 প্লাস 0 s1 প্লাস a1 ইকুয়াল টু কত হবে, এটা 2 হবে, তাই না। আচ্ছা, যেখানে এই x1 x2 x3 s1 s2 না, a1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। ওকে, এবার আমরা কি সিমপ্লেক্স করব, বি গেম। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে বি গেম এখন বি গেম মানে হচ্ছে কত, সিমপ্লেক্স 2, তাই না, সিমপ্লেক্স 2 নির্ণয়ের জন্য
টেবিল তৈরি করি। এখন আমরা এটা টেবিল তৈরি করব। ওকে ডে স্টুডেন্টস, বি গেমের যে টেবিল, সেই বি গেমের লিখেছি এখানে যে এখন সিমপ্লেক্স 2 নির্ণয়ের জন্য টেবিল নির্ণয় করি। ঠিক আছে, টেবিল তৈরি করেছি, আপনারা টেবিল তৈরি জানেন। এখানে আমাদের এবার কি লিখতে হবে, এক্স অন হচ্ছে এর সহগ আছে কত 5, এখানে x2 আছে 12, x3 সহগ আছে কত, কস্ট ভেক্টর থেকে 4, এটা হচ্ছে 0 আর এটা হবে -m। তাহলে এটা আমরা কস্ট ভেক্টরের সহগগুলো লিখতে হবে এই সিজে, তাই না? আচ্ছা, এবার এই x1 এর সহগ কত আছে 1 2, এখানে আসবে কত 1 2, পরে আসবে কত x2 সহগ আছে 2 আর হচ্ছে -1, x3 সহগ আছে 1 আর হচ্ছে 3, h1 এর সহগ আছে 1 0, h1 এর সহগ আছে 1 0 আর এটি হবে 0 1। ওকে, আর ধ্রুবক আছে কত 5 আর আছে 2। ওকে, তাহলে প্রথম কি খুঁজবো আমরা, বেসিস অন 0 এস অন, তাহলে এখানে বেসিস হচ্ছে এস অন আর পরের সারিতে বেসিস আছে কত 1 0, এটা হচ্ছে a1। তাহলে এস অন এর সহগ কত আছে 0 আর a1 এর সহগ আছে m। এইবার আমরা কি করব, এখানে সেই জেড জে মাইনাস সি জে বের করব, তাই তো? তাহলে জেড জে মাইনাস সি জে, এটা 0 হয়ে যাবে, তাহলে -2m, এটা গুণ করব, করে এর থেকে এটা বিয়োগ করব, এখানে মাইনাস মাইনাস এটা প্লাস m হবে, এর থেকে এটা বিয়োগ করব, তাই না? এখানে হবে -3m, এর থেকে এটা বিয়োগ করব -4, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 এটা 0। ওকে, এটা 0 এটা 0 হয়ে যাচ্ছে, 0 m প্লাস m থেকে মানে -m থেকে প্লাস m বিয়োগ করলে এটা, এটা আপনারা জানেন। এইগুলো কিন্তু আমি প্রথম সিমপ্লেক্স অনে দেখিয়েছি, এইগুলো এই কারণে স্কিপ করতেছি। ওকে, আচ্ছা, এইবার লঘিষ্ঠ অনুপাত নিতে গেলে আমাদের এর ভিতর সবচেয়ে ছোট কোনটি আছে সেটি যাচাই করতে হবে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি এইখানে সবচেয়ে ছোট আছে কত, এটা তো m এর মান পজিটিভ আছে, এইটা -2m, এটা -3m, তাহলে এইটি আছে সবচেয়ে ছোট, তাহলে এটি হবে আমার সেই এন্টারিং ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে এই কলাম দিয়ে হচ্ছে আমাদের, এইটা হচ্ছে পিভট কলাম, এই কলাম দিয়ে ধ্রুবককে ভাগ করে এখানে বসাতে হবে, তাই না? 1 দিয়ে 5 কে ভাগ করলে এটা 5 হবে, 3 দিয়ে 2 কে ভাগ করলে 2/3, তাহলে ছোট আছে কোনটি বলেন তো, এটি 2/3 আছে এটি, তাই না? এটি। ওকে, তাহলে এই সারি আর এই কলাম যেখানে ছেদ করবে এটি হবে আমার সেই পিভট উপাদান, তাই তো? আচ্ছা, এই পিভট উপাদান বরাবর যেখানে বেসিস বাঁধবে, এই যে 1 আছে 1 0, তাহলে এটি হবে ডিপার্টিং ভেক্টর। আপনারা বি গেমে শিখেছেন যে এই ডিপার্টিং ভেক্টরের নিচে আর কোনো মান হিসাব করা লাগে না, কিন্তু এখানে হিসাব করতে হবে। কেন? এই শুধুমাত্র এই রকম যদি থাকে যে প্রয়োজনীয় ভেক্টর এইটা থেকে এটা, তবে এটা করতে হবে কিনা তাও আর একটা পদ্ধতি আছে। এইখানে এই ভিত্তিতে এইখানে যেটি থাকবে সেইটি ডিপার্টিং ভেক্টর করা যাবে না, ঠিক আছে? সেটি ডিপার্টিং ভেক্টর আমরা যে ইগনোর করে চলে যাই সেটি করা যাবে না। সহজ সব, আপনারা এই 7 চ্যাপ্টারের অঙ্ক যদি এরকম আকারে থাকে সেটির ক্ষেত্রে আপনারা এই ডিপার্টিং ভেক্টর থাকলেও এই মানগুলো বের করবেন। ওকে, ব্যাচ। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি ছিল, যে এই পিভট উপাদান দিয়ে ওই সারির সবাইকে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগ করলে কত হবে, এটা 2/3 হবে, এটা হবে কত 2/3, এটি হবে -1/3, এটি হবে 1, এটি হবে 0, এটি হবে 1/3, এখানে হবে 2/3। ওকে, তাহলে পিভট উপাদান দিয়ে ভাগ করেছি। হ্যাঁ, আমরা জানি পিভটে এই ভেক্টরটাই এখন এইখানে আসবে, এই বেসিসটা, তাহলে এটা অবশ্যই কি হবে 0 হবে। আচ্ছা, আরো বলেছিলাম যে এই ডিপার্টিং ভেক্টর ছাড়া আর যতগুলি বেসিস থাকবে সেই বেসিসগুলো পরের টেবিলই অপরিবর্তিত থাকবে। 1 0 এটা একটা বেসিস, এটা অপরিবর্তিত থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে আর এই সারিতে আর কোনো শূন্য আছে থাকলে সেই কলামটিও পরের টেবিলে অপরিবর্তিত নেই। তাহলে আমাদের এইটা এইটা আর হচ্ছে এই মানটি আর এই মানটি বের করা
লাগবে। আমরা বের করি এবার হিসাব করে, হ্যাঁ। আচ্ছা, বের করার সিস্টেম কি বলেছিলাম, যে স্থানেরটি বের করব এটি থেকে বিয়োগ করব, যেখানে পিভট থাকবে যে স্থানেরটি বের করব সেটি থেকে আয়ত তৈরি করব পিভটে একটা, বিপরীত কর্ণ গুণ করব, করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা কত হবে 1/3 হবে, তাই না? এটা বিয়োগ করলে 1/3। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 1/3 লিখবো এটি। ওকে, আচ্ছা এবারে এই স্থানেরটি বের করব, তাহলে কত থেকে বিয়োগ করব 2 থেকে। তাহলে দেখেন এই কর্ণে পিভট আছে, তাহলে এর বিপরীত কর্ণ গুণ করব, করলে কত হবে -1, একে পিভট দিয়ে ভাগ করব মানে 3 দিয়ে ভাগ করব, তাহলে এটা কত হবে 2 + 1/3, দ্যাট মিন্স 7/3 হবে, তাহলে এটা হবে কত 7/3। ওকে, এবারে এই মানটি বের করব, যেহেতু 0 আছে। ওকে, আচ্ছা 0 আছে, তাহলে 0 আছে, তাহলে 0 থেকে বিয়োগ করব, এটা থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করে পিভট দিয়ে ভাগ, তাহলে -1/3 হবে এটি। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার এই 5 এরটা বের করব, তাহলে যে স্থানেরটি বের করব সেটি থেকে বিয়োগ, এটা থেকে পিভটে আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে 2, বিপরীত কর্ণ গুণ করে পিভট দিয়ে ভাগ করব, তাহলে 15 থেকে 2 গেলি 13/3, এটা হবে 13/3। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের কি বের করতে হবে, এইখানে বেসিস আছে কত 1 আর বাকি উপাদান 0 হবে s1। আচ্ছা পরের সারিতে বেসিস আছে 1 0, এটি হচ্ছে কত x3, s1 এর সহগ আছে কত 0 আর x3 এর সহগ আছে কত 4। ওকে, এবার আমরা কি করব zj - cj, ঠিক আছে zj - cj, তাহলে এটি 0 হয়ে যাচ্ছে, এটা 4 দিয়ে 8, 8/3, 8/3 - 5, এটি কত হবে 3 নিচে থাকলো, আচ্ছা 8 - 3 পাচ্ছে 15, তাহলে এটা হচ্ছে -7/3। ঠিক আছে, তাহলে -7/3 হলো এটি। আচ্ছা এবার পরের মানটি দেখি আমরা, পরের মানটি কত আছে, এটি 0, এটি হবে কত মাইনাস, এটি গুণ করলে -4/3, এর থেকে বিয়োগ করব কত -12, তাহলে -3 বারং 36 আচ্ছা 40, 40 -40 /3। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার এটি 0, এটি 4 হচ্ছে, 4 থেকে 4 বাদ দিলে 0 হচ্ছে, এটি 0, এটি 0, 0ই হচ্ছে। এইবার এটি কত হচ্ছে, এখানে 4/3 প্লাস m হচ্ছে, এখানে 4/3, এটাকে 4 দিয়ে গুণ করে এটা বিয়োগ করব, তাই তো, তাহলে এটি হচ্ছে 4/3 প্লাস m। ওকে, আচ্ছা আর একটি আছে, এইখানে এই z এর মানটা আমরা বের করব, z এর মানটা বের করব, এইখানে এই z এর মান হবে কত, এটা 0, এটা হবে কত -2m, -2m, আর এইখানে 0 প্রথমটি আর 4 দিয়ে গুণ করলে 4 দিয়ে 8, 8/3। ওকে ডিয়ার স্টুডেন্ট, এর ভিতর সবচেয়ে ছোট আছে আমরা দেখতে পাচ্ছি কত, এই যে এইটা, তাই না, এই মানটি নেগেটিভ আছে, সবচেয়ে ছোট এইটি বড় হবে, মানে এইটি হবে আমার সেই কি উপাদান, এন্টারিং ভেক্টর আসবে এটি, তার মানে এটি হচ্ছে সেই পিভট কলাম। এখন এখানে পিভট কলাম দিয়ে ভাগ করতে হবে, তবে মাইনাস থাকলে সেই মাইনাস দিয়ে, এটা দিয়ে কাকে ভাগ করি ধ্রুবককে ভাগ করে এখানে বসাই, তাহলে মাইনাস থাকলে এটি বাদ, শুধু এই 7/3 দিয়ে 13/3 কে 7/3 দিয়ে ভাগ করো, তার মানে 3/7 আসবে, এটা একটা কেটে যাবে, তাহলে এটা কত হবে 13/7 আসবে। বুঝছি কিনা, এখন এইটি ছোট মান ধরে নেব, এই মানটি ছোট, তাই তো ডিয়ার স্টুডেন্ট, এখন এই বরাবর এই সারি বরাবর আসব, এই সারি বরাবর আসবো আর এই কলাম বরাবর যাবো, যেখানে ছেদ করবে সেটি হবে আমার কি পিভট উপাদান, তাই না, তাহলে এই পিভট উপাদান দিয়ে এই সারিকে সবাইকে ভাগ করব। ওকে, তাহলে ভাগ করলে দেখেন এখানে কত হবে,
এই উপাদানকে ভাগ করলে 1/3 এটা দিয়ে ভাগ করলে গুণ দিয়ে উল্টে যাবে, ভাগ করা মানে গুণ দিয়ে উল্টে যাওয়া, তাহলে 1/3 গুণ দিয়ে উল্টে যেয়ে কত হবে 3/7। তাহলে দেখেন এই উপাদানকে এই পিভট দিয়ে এই সারিগুলোকে সবগুলোকে পিভট দিয়ে ভাগ করবো, তাহলে 1/3 কে এই 1/3 কে আমরা এইটা দিয়ে ভাগ করব, তাহলে 1/3 কে ভাগ করলে গুণ দিয়ে উল্টে দিতে হয়, 3/7 হবে, এইটা এটা কেটে যাবে, তাহলে হবে কত, এটি 1/7 হবে। ওকে, আচ্ছা এইটি দিয়ে ভাগ করলে এখানে কত হবে 1, এখানে ভাগ করলে হবে 0, এখানে ভাগ করলে কত হবে বলেন তো, উল্টে যাবে 3/7 আসবে, আর এইখানে ভাগ করলে কত হবে -1/7 হবে। ওকে, আচ্ছা আর এইখানে ভাগ করলে 13/7। ওকে, পিভট উপাদান দিয়ে এই উপাদান দিয়ে এই সারি সবাইকে ভাগ করতে হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট, এইবার আমাদের দেখতে হবে এই পিভট বরাবর কোথায় বেসিস আছে। এইবারে আছে বেসিস এইখানে, তাই না, এখানে বেসিস আছে, তাহলে এইটি হবে এখন কি কলাম, ডিপার্টিং কলাম, মানে এই বেসিসটাই এখন এখানে আসবে, তাহলে এটা 1 আছে আর নিচে কত ছিল 0, তাহলে 1 0 এই ভেক্টরটা এই কলামে আসবে। ওকে, আর এইটা ছাড়া আর যতগুলি বেসিস থাকবে পরের টেবিলে সেই বেসিসগুলি অপরিবর্তিত থাকবে, তাহলে 0 1 এটা একটা বেসিস, এটা অপরিবর্তিত থাকবে। ওকে, আচ্ছা এবার আমাদের এই মানগুলো বের করতে হবে, এইখানে এই যে এইটা 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 আর এইটা বের করতে হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন এই মানটি বের করব, তাই না, 2/3 বের করব, তাহলে যেটি বের করব সেটি থেকে বিয়োগ হবে, আর কি হবে যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, তাই তো, তাহলে বিপরীত কর্ণ গুণ করলে এটা মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস, বিপরীত কর্ণ গুণ করলে 1/3 3 9 হবে, একে গুণ করব কত দিয়ে বলেন তো, ভাগ করব পিভট দিয়ে, ভাগ করা মানে কি গুণ দিয়ে উল্টে যাবে, 3/7 হবে, এটা করলে এখানে 3 হবে। ওকে, তাহলে এখানে হবে 2/3 প্লাস 1/3 7 21, তাহলে লসাগু হবে 21, এখানে 3 দিয়ে করলে 3 7 21, 7 2 14 প্লাস এখানে কত হবে 1, তাহলে 15/21, এটা কাটাকাটি যাবে, 3 7 15, সরি 3 5 15, 3 7 21, তাহলে এটা 5/7 হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখবো কত 5/7। ঠিক আছে, এবার এই মানটি বের করব, এবার এটি বের করব, এখানে আছে কত 0, তাহলে 0 থাকলে 0 থেকে মাইনাস হবে, তাই না, এইখান থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1/3 হবে, 1 দিয়ে গুণ করলে 1/3, একে ভাগ করব কত দিয়ে, পিভট দিয়ে, 3/7, তাহলে এটা হবে কত 1/7। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার 1/3 এই স্থানেরটি বের করব, তাহলে এটি থেকে বিয়োগ করব, এটি থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট থাকবে তার বিপরীত কর্ণ গুণ করব, এটা মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এটা মাইনাস হবে 1/9, গুণ করব কত দিয়ে, পিভট দিয়ে, তাহলে 3/7 হবে, এটা 3, তাহলে এখানেও 21, লসাগু 3 7 21, এখানে 3 7, এখানে 7 মাইনাস এখানে হচ্ছে 1, তার মানে এটা কত হবে 6/21, দ্যাট মিনস কত হবে, এটা কাটাকাটি করলে 3 2 6, 3 7 21, এটা 2/7 হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটি হবে 2/7। এবার লাস্ট ওয়ান, এটা 2/3 টা বের করব, 2/3 এই স্থানেরটি বের করব, ধ্রুবকে টিপতে, যেটি থেকে বের করব ওইটি থেকে বিয়োগ হবে, ওইটা থেকে পিভটে আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট থাকবে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে এখানে প্লাস এটা মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস, এখানে উপরে আছে কত 13 আর নিচে 3 3 9, একে গুণ করব
ভাগ করব পিভট দিয়ে, পিভট দিয়ে ভাগ মানে গুণ দিয়ে উল্টে যাবে, এটা 3 3 9, তাহলে কত হবে 2/3 প্লাস 13/21, তাহলে 21, 3 7 21, 7 দিয়ে 14 প্লাস 13, আর হচ্ছে 27/21। ওকে ডিয়ার স্টুডেন্ট, এটাকে আর একটু কাটাকাটি করা যায়, 3 নং 27, 3 7 21, 9/7 হবে, তাহলে এটা হবে 9/7। আশা করি বুঝতে পারছেন। ওকে এই ছিল আমাদের পরবর্তী টেবিল। তাহলে এখানে বেসিস আছে কত, এটা আছে x2 বেসিস, আর এই সারিতে বেসিস আছে 1 0, এটা হচ্ছে কত x3, x2 এর সহগ আছে কত 12, x3 সহগ আছে কত 4। তাহলে এইবার জেড জে মাইনাস সি জে কত হবে, জেড জে মাইনাস সি জে এটা আছে কত, মুছে দিয়ে একটু হিসাব করা লাগবে, একটু বড় হবে এগুলো। এখানে দেখেন 12/7, 12/7, এটা গুণ করলে 12/7 যোগ এটা হচ্ছে 4 5 20/7, ঠিক আছে। এটা গুণ করবো, এটা গুণ করব, করে যোগ করব, করে বিয়োগ করব কত 5। ওকে তাহলে এখানে লসাগু হচ্ছে 5, 12, 20 মাইনাস 5 7 35, তাহলে 20 আর 12 32, তাহলে মাইনাস 3/7 হচ্ছে এটি। ওকে তাহলে ডিয়ার স্টুডেন্ট এটি মাইনাস 3/7, মাইনাস 3/7 হচ্ছে। এটি হচ্ছে 12 আর এটি 0, 12, 12 থেকে 12 বিয়োগ করলে এটা 0, এটি 0, এটি 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, এটি গুণ করলে কত হবে 3 বারং 36/7 যোগ এটি গুণ করলে হবে 4/7, এটা থেকে 0 বিয়োগ করলে আর করা লাগছে না, তাহলে 7, এটা হচ্ছে 40, ঠিক আছে 36 আচ্ছা 40, এটা হবে 40/7, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট এবার লাস্ট ওয়ান, এই মানটি করলে কত হবে, এটা হচ্ছে মাইনাস 12/7 আর প্লাস 8/7, এটা থেকে বিয়োগ করব কত, এই মাইনাস এম, মাইনাস মাইনাসে কত হবে প্লাস এম, তাই তো। তাহলে এখানে কত হবে 7, 8 থেকে 12 গেলে কত থাকে মাইনাস 8 আর 4 12, তাহলে m মাইনাস 4/7, ক্লিয়ার। তাহলে এখানে লিখি m মাইনাস 4 ডিভাইডেড বাই 7, এটি হলো আমার জেড জে মাইনাস সি জে। আর জেড ইকুয়াল টু কত হবে, এটা গুণ করলে 12 ইন্টু 13/7 প্লাস 4 গুণ 9 ডিভাইডেড বাই 7। ওকে এটা করলে হচ্ছে 192, তাহলে এটি হবে 192/7। ওকে ডিয়ার স্টুডেন্ট আর একটি টেবিল আছে, একটি টেবিল করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে সবচেয়ে ছোট আছে কত 80, নেগেটিভ দেখতে হবে তাই না, এখানে এম তো পজিটিভ, তাহলে সবচেয়ে ঋণাত্মক আছে 80, তাহলে এইটা এই কলাম দ্বারা এইটাকে ভাগ করে এখানে বসাবো। তাহলে দেখেন এইখানে করলে কত হবে, এইটাকে যদি ভাগ করি 13/7, 1/7 দিয়ে যদি ভাগ করি তাহলে গুণ দিয়ে উল্টে যাবে 7/1, তার মানে এটা হবে কত 13, আর এটা দিয়ে ভাগ করি যদি তাহলে 9/7, ভাগ করলে এটা গুণ দিয়ে উল্টে যাবে তাহলে 7/5, তাহলে এটা কেটে যাবে, এটা 5 হচ্ছে, তাহলে কত হবে 9/5। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবং দেখতে পাচ্ছি আমরা এই মানটি সবচেয়ে ছোট তাই না, তাহলে এই সারি আর এই কলাম যেখানে সেট করবে এটি হবে আমার এখন পিভট উপাদান। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন এই পিভট উপাদান দিয়ে আমরা কি করব, এই সারির সবগুলোকে ভাগ করব, তাহলে এটি হবে কত 1, এটি 0 হবে, এটি 1, এটি 0, এখানে কত হবে গুণ দিয়ে ভাগ করব এটাকে তাই না, তাহলে এটা উল্টে যাবে 7/5 আসবে, এইটা গুণ দিয়ে উল্টে গেলে এখানে আসবে 5,
এইটাকে ভাগ করলে কত হবে, এইটা দিয়ে ভাগ করলে সরি এইটা দিয়ে এইটাকে ভাগ করলে 1/7 গুণ দিয়ে উল্টে যাবে 7/5, তাহলে এটা হবে 1/5। ওকে, আর এটিকে ভাগ করলে কত হবে 2/7 ইন্টু এটা কত হবে 7/5, তাহলে এটা হবে 2/5। ওকে, আর এটিকে করলে কত হবে 9/5। আশা করি বুঝতে পারছেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের কাজ কি যে এইটি এই বরাবর যায় যেখানে বেসিস যাবে এটি হবে ডিপার্টিং ভেক্টর, মানে এই ভেক্টরটি এখন এইখানে আসবে, তাই না? এটি হবে কত 0 1, এই ভেক্টরটি এখানে আসবে 0 1। ওকে, আর এই পিভট উপাদান দিয়ে এই সারির সবাইকে ভাগ করেছি। আরও ছিল যে পিভট বরাবর যাইতে যাইতে যেখানে মানে পিভট এই ডিপার্টিং ভেক্টর বাদে অন্য যে বেসিস থাকবে সেটি পরের টেবিলে অপরিবর্তিত থাকবে। তাহলে আমাদের এখন এইটা 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 আর এইটার মান হিসাব করতে হবে। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা একটু হিসাব করি এখানে। এবার দেখেন কোন স্থানেরটি বের করব, এইটা। তাহলে 0 থেকে বের করব, তাহলে 0 মাইনাস যে স্থানেরটি বের করব ওইটি থেকে বিয়োগ, ওইটা থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে 1/7 গুণ করব, করে পিভট দিয়ে ভাগ করব, পিভট দিয়ে ভাগ মানে গুণ দিয়ে উল্টে যাবে, এটা হবে -1/5 হবে 1/5। ওকে স্টুডেন্ট, এখন এই স্থানেরটি বের করব, তাহলে যেটি বের করব সেটি থেকে বিয়োগ করব, তাহলে 3/7 থেকে বিয়োগ করব, এখান থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে 1/7 সাথে 49, তাই না, গুণ পিভট দিয়ে ভাগ করা মানে উল্টে যাওয়া, 7 কত আসবে 5 আসবে, 7 গুণ 7, তাহলে এখানে কত হচ্ছে 5 সাথে 35 লসাগু, তাই না, 35, 5 হবে 3 5 15 মাইনাস এখানে 5 সাথে 35, এখানে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 14/35। এখানে যদি আমরা ভাগ করি 7 দিয়ে, 7 দিয়ে 14, 5 সাথে 35, তাহলে এটা আসবে কত 2/5। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার এই স্থানেরটি বের করব, তাহলে এটা কোনটা থেকে বিয়োগ করব -1/7, এর থেকে বিয়োগ করব যে কর্ণে পিভট আছে এই কর্ণে পিভট আছে, তাহলে বিপরীত কর্ণ গুণ করব, তাহলে এটা হবে 2/49 গুণ 7 সাথে 49, তাই না? এবার পিভট দিয়ে ভাগ করতে, পিভট দিয়ে ভাগ মানে 7/5, তাহলে এটা 7 হবে। ওকে, লসাগু এখানেও 35, তাহলে এখানে 5 বিয়োগ এখানে কত হচ্ছে 2, তাহলে জাস্ট এখানে -5 ছিল, তাই না? তাহলে এখানে কত হচ্ছে -7/35, তাহলে এখানে -1/5 হচ্ছে, এটি হবে -1/5। ওকে, আর লাস্ট ওয়ান এইটা বের করতে হবে আমাদের, এটি কত আছে 13/7, এইটা যে স্থানেরটি বের করব এটি থেকে বিয়োগ করবো, তাই না? এটা থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে এর বিপরীত কর্ণ গুণ করব, করলে কত হবে 9/49 গুণ পিভট গুণ করে পিভট দিয়ে ভাগ করব, তাহলে 7/5, এটা হলো, এখানে হচ্ছে 7। ওকে, এখানে 5 সাথে 35 লসাগু, তাহলে এখানে 7 দিয়ে করলে 5, 5 তেরং 65 মাইনাস এখানে হচ্ছে 9, তাহলে 9 গেলে এখানে হচ্ছে 6, আর এখান থেকে 1 কেটে নিয়েছি, তাহলে এখানে থাকে 5 35। ওকে, তাহলে এইটা কাটাকাটি করলে কত হচ্ছে এটা কাটাকাটি করলে 7 8 56, 5 7 35, তাহলে হচ্ছে 8/5 হচ্ছে এটি। ওকে,
ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের শেষ টেবিলের মানও শেষ, আর করা লাগবে না, মেবি এই পর্যন্তই সমাধান আসবে। তাহলে এখানে আমরা বেসিস পেয়েছি কত, এটা x2, আর পরের সারিতে বেসিস পেয়েছি কত, x1। x2 এর সহগ কত আছে, 12 আছে। x1 এর সহগ কত আছে, 5 আছে। ওকে, তাহলে আমাদের এখানে zj মাইনাস cj, এটা করলে 0, এটা করলে 5, 5 থেকে 5 গেলে 0, এটা হচ্ছে 12, 12 থেকে 12 গেলে 0। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা কোনটা বের করব, তাহলে এইটা, তাই না? এটা গুণ করলে -12/5, আর এটা গুণ করলে আছে 7, তাহলে এখানে আছে -12/5 প্লাস এটা গুণ করলে হচ্ছে 7, তাই না? এইটা থেকে আমরা এবার বিয়োগ করব কত, 4, তাহলে এটা -12/5 যোগ এখান থেকে গেলে 3। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে লসাগু হচ্ছে 5 হবে, 15 - 12, তার মানে 3/5 আসছে আমার। এটি হবে 3/5। এবার এটি বের করবো, তাই না? তাহলে 12 দিয়ে 24/5, 24/5 যোগ এটা গুণ করলে 1 হবে। এর থেকে বিয়োগ করব কোনটি, এই সারিতে আছে 0, তাহলে এটা যা তাই, তাহলে 5 29/5 হচ্ছে এটি, তাই না? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই সারিতে হবে এটি 29/5। ওকে, আর লাস্টেরটি হচ্ছে কত হবে আমাদের, লাস্টেরটি হবে 12 - 12/5, আর হচ্ছে এটা প্লাস 5 দিয়ে করলে এটা 2 হবে। এর থেকে বিয়োগ করব, এটা থেকে বিয়োগ করব কত, m, তার মানে প্লাস m, দ্যাট মিনস এটা কত হচ্ছে 5, 5 দিয়ে 10 -12 প্লাস m, তাহলে এটা m - 2/5 হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটি m - 2/5, আর z এর মান এখানে কত হচ্ছে, এটা গুণ করব, এটা গুণ করে যোগ করলে হবে 141/5 হবে। এইটা আর এইটা গুণ করবেন, এটা গুণ করে যোগ করলে 141/5 হবে। ওকে, এখানে আর এই লঘিষ্ঠ উপাদান আমাদের বের করার দরকার নেই। কেন বের করার দরকার নেই, কারণ এই নিচের গুলো সব পজিটিভ আসছে না। ওকে, তাহলে আর করার দরকার নেই। ডিয়ার স্টুডেন্ট, আর করার দরকার নেই, কারণ এই নিচের গুলো সব পজিটিভ আসছে, এবং এখানে দেখেন এই যে ভিত্তি চলকে আমাদের কোনো এই এখানে নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানেই সমাধান শেষ করব, মানে টেবিল শেষ করব। এবার আমাদের সমাধান নির্ণয় করব, এটি সমাধান কত হয়, ক্লিয়ার? তারপরে এই দুটো দেখাতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই বাংলাটুকু আমরা এই সাইডে লিখবো একটু। এখানে লিখবেন যেহেতু zj মাইনাস cj গ্রেটার দেন অর ইকুয়াল 0 এবং শেষ টেবিলে কোনো কৃত্রিম ভিত্তি নেই, সুতরাং সমাধান হবে x1, x2, x3 এবং এখানে আমাদের গরিষ্ঠকরণ চাইছিল না, তাহলে ম্যাক্সিমাইজ জেড আমরা এটা পেয়েছি, এই যে লাস্টেরটা 141/5। আর x1 এর মান কত পেয়েছি, এই যে x1 এর মান পেয়েছি কত, 9/5, আর x2 এর মান পেয়েছি কত, 8/5, আর x3 নাই, তাহলে এটির মান 0। ওকে, এটাই হলো আমাদের শুধুমাত্র এইটার সমাধান, গরিষ্ঠকরণ মান। স্টুডেন্ট, এইবার আমাদের এই 1 নাম্বার থেকে কাজ করতে হবে, যে এই ভেক্টরটি 5/2, এখানে 5/2 ছিল না, এইখানে যদি 7/2 আসে তাহলে এর সমাধানের উপর কি রূপ প্রভাব ফেলে, এটাই আমরা এখন যাচাই করব। ক্লিয়ার? স্টুডেন্ট, এবার অঙ্কটি করার জন্য আমি একটু মুছে দেব এই জায়গা থেকে। ঠিক আছে, এইখান থেকে একটু মুছে দেব, টেবিলটা থাকতে লাগুক। এখান থেকে মুছে দিয়ে এই 1 নাম্বারের সমাধান দেখাচ্ছি, কিন্তু এই 1-এর
একের সমাধান এখন। ওকে, একের সমাধান তাহলে কি লিখবো, যে এখন লিখবেন এখন ভেক্টর, ধ্রুবক ভেক্টর। এখন এটি কিন্তু কি ছিল, ধ্রুবক ভেক্টর না, তাহলে ধ্রুবক ভেক্টর। এখন ধ্রুবক ভেক্টর 5/2 থেকে 5/2 থেকে কততে পরিবর্তন হলে, এত হতে 7/2 তে পরিবর্তিত হলে, পরিবর্তিত হলে, ঠিক আছে, এটা থেকে পরিবর্তিত হলে। বির অ্যাস্টারিক সমান, বির অ্যাস্টারিক সমান হচ্ছে যে মানটাতে চেঞ্জ করব আমরা 5/2 থেকে কততে চেঞ্জ করব, 7/2 না, তাহলে এইটাকে আমরা কত ধরবো বলেন তো, বির অ্যাস্টারিক ধর, পরিবর্তন হলে এত ইকুয়াল টু এত, এবং শেষ টেবিল হতে পায়, এবং শেষ টেবিল হতে পায়। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখবেন যে যখনই আমরা ধ্রুবক ভেক্টর পাবো, যে ভেক্টরটিতে চেঞ্জ করব 5/2 থেকে 7/2, ওইটাকেই আমরা বি অ্যাস্টারিক ধরবো। ওকে, এবং শেষ টেবিল থেকে পাই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন শেষ টেবিল হতে পাই এক্স বি। এক্স বি হচ্ছে আমাদের চলক, এক্স বি হচ্ছে এই শেষ টেবিলে যে দুটি চলক থাকবে সেই দুটি চলক, এবং এদের সিকোয়েন্সও ঠিক রাখতে হবে। তাহলে কত হবে, x2 আর হচ্ছে x1। ওকে, এইটা হবে আমাদের, এই দুটি চলকই হবে শেষ টেবিলে বেসিসে, এখানে যে যে চলক থাকবে সেটি হবে xb। ওকে, আচ্ছা, এইবার আমরা এখান থেকে বি ইনভার্স দেখব, বি ইনভার্স নির্ণয় করব। এখন বি ইনভার্স হবে, ডিয়ার স্টুডেন্ট দেখেন আপনারা 6b তে একটি ক্লাসে করেছিলাম কোনো একটা উপপাদ্য, আমি তখন দেখিয়েছিলাম xb সমান ছিল এরকম বি ইনভার্স বি। ওকে, বলেছিলাম যে এই বি ইনভার্স কোথা থেকে কি হবে এটা আমি পরে কোনো একটা অঙ্কে দেখাবো, সেটা আজকের চ্যাপ্টার এই সাথে। এখন দেখেন এইটা, এই বি ইনভার্স কোনটি হবে, xb সমান হচ্ছে বি ইনভার্স বি হবে। এই বি ইনভার্স হবে, দেখেন এই প্রথম টেবিলে যে বেসিস থাকবে, প্রথম টেবিলে বেসিস আছে s1 আর a1, এই s1 আর a1, s1 আর a1, এইটারই মান শেষ টেবিলে যা হবে সেটা হবে বি ইনভার্স। ওকে, তাহলে বি ইনভার্স হবে কত, বি ইনভার্স হবে এখান থেকে বি হচ্ছে 2/5, 2/5, আর এটা আছে 1/5, 1/5 মাইনাস 1/5, আর এটি হচ্ছে 2/5। স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছেন, আমি সেখানে অল্প একটু টেবিলে দেখিয়েছিলাম, এখন আপনারা ডিটেলসটা দেখেন যে বি ইনভার্স হবে কি, যে এই যে এইটা, এবং এই বি ইনভার্সের সাথে বি যদি গুণ করেন, এইটার সাথে যদি এইটা গুণ করেন, তাহলে কি পাবেন, এক্স বির মান পাবেন। আচ্ছা, এই বি হচ্ছে মূলত এই বি 5 আর 2, এইটার সাথে যদি 5 আর 2 গুণ করেন, করলে দেখবেন এই মানটি আপনারা পাচ্ছেন, এটা এই কারণেই সত্য। ওকে, এক্স বি সমান এইটা হবে। আচ্ছা, তাহলে আমরা এক্স বি কোনটা হবে, শেষ টেবিলের বেসিসের মান, আর বি ইনভার্স হবে কোনটি, যে প্রথম টেবিলে যে বেসিস থাকবে সেই বেসিসের শেষ টেবিল থেকে মানই হবে বি ইনভার্স। ওকে, এইবার আমাদের যে সমাধান আসবে, পরিবর্তিত সমাধান, আমরা এইটা ধরবো। ঠিক আছে, শেষ টেবিল হতে পারে এত, এত ইকুয়াল টু এত, এত এক পরিবর্তিত সমাধান, পরিবর্তিত সমাধান, পরিবর্তিত সমাধান এক্স বি সমান কত হবে, বি ইনভার্স, আর এবার কিন্তু বি না, কত ধরেছি, বি অ্যাস্টারিক। ওকে, তাহলে এক্স বি এর মান কত ধরেছি, x2 x1, বি ইনভার্সের মান আছে কত, 2/5, আর আছে 1/5, ঠিক আছে, মাইনাস 1/5, 2/5, এর সাথে গুণ হবে কত, বি স্টারিক, বি স্টারিক মানে কত চেঞ্জ করেছি আমরা, 7 আর 2। তাহলে দেখেন x2 x1, এই সারি এই কলাম বরাবর গুণ হবে, গুণ হয়ে যোগ করতে হবে, তাই না, এই সারি এই কলাম বরাবর গুণে যোগ করে বসাতে হবে। তাহলে 7 দিয়ে 14/5 মাইনাস এটা হচ্ছে কত, 2/5, আর এই সারি এই কলাম বরাবর করলে 7/5, আর হচ্ছে 2 দিয়ে 4/5। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে x2 x1, x2 এর মান এখান থেকে কত হচ্ছে 5, আর এখানে হচ্ছে 12/5,
আর এইখান থেকে কত আছে 11/5। ঠিক আছে, এত এফ x1 সমান হচ্ছে 11/5 আর x2 সমান হচ্ছে 12/5 আর x3 তো নাই, x3 এর মান কত হবে? 0 হবে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে পরিবর্তিত সমাধান হচ্ছে x এর মান। এবার এখানে সমাধানের সাথে আরো কি বের করতে আমাদের গরিষ্ঠ মান, তাহলে এখানে আমরা একটু লিখবো ম্যাক্সিমাম z সমান, তাহলে x1 এর জায়গায় কত বসাবো? x1 এর জায়গায় 11/5 প্লাস x1 এর জায়গায় 11/5 বসাবো এই মান, আর x2 হচ্ছে তাহলে কত হবে 12 ইন্টু 12/5 আর x3 এর মান তো 0। ওকে, তাহলে এটা হবে, এটা ক্যালকুলেট করলে হবে 199/5। আশা করি বুঝতে পারছেন। 1 নম্বর সমাধান শেষ। এবার আমরা 2 নম্বর করব। ডিয়ার স্টুডেন্ট, সেম প্রসেস, 2 নম্বরের প্রসেসটাও এইটা থেকে এটাতে পরিবর্তন করলে একই রকম লিখতে হবে যে ধ্রুবক ভেক্টর 5 2 হতে এবার হচ্ছে ভেক্টর চেঞ্জ হয়েছে 3 আর 9, 3 আর 9 হলে, ঠিক আছে, xb সমান কত হবে? xb সমান x2 x1 এবং b ইনভার্স সমান কত হবে? এখানেও b ইনভার্স সেম থাকবে 2/5 আর হচ্ছে 1/5 মাইনাস 1/5 2/5 হলে xb সমান এত এত ইকুয়াল টু এত হবে। এবং পরিবর্তিত সমাধান xb সমান কত হবে? b ইনভার্স b এর অ্যাস্টারিক, এই b ইনভার্স b এর অ্যাস্টারিক, এই b এর অ্যাস্টারিকটা আমরা কত ধরবো? এইটাকেই হচ্ছে b অ্যাস্টারিক ধরবো। ঠিক আছে, যেখানে b এর অ্যাস্টারিক সমান কত হবে? 3 আর হচ্ছে 9। ওকে, তাহলে এবার বসাই আমরা এখানে, এত xb কেনা একবারেই দিয়ে লিখি x2 x1 b ইনভার্স 2/5 1/5 মাইনাস 1/5 2/5, এটা আর হচ্ছে কত? 3 আর 9। ওকে, তাহলে এই সারি এই কলাম বরাবর গুণ করলে হচ্ছে 6/5 মাইনাস, আর এটা হচ্ছে কত? 9/5, আরেকটি হচ্ছে কত? 3/5 প্লাস 9 দিয়ে 18/5। ওকে, এই সারি কলাম বরাবর গুণ করছি, তাহলে এটার সাথে এটা গুণ, মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ। ওকে, তাহলে এটি কত হচ্ছে? নিচে 5 আর উপরে 6 থেকে 9 গেলে 3/5 হচ্ছে, তাই তো, এবং একটি মাইনাস আসছে, আর এটি হচ্ছে কত? 18 3 11 21/5। ওকে, এটি হচ্ছে কার মান? x2 আর হচ্ছে x1 এর মান। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখেন x2 এর মানটি কি এসেছে? মাইনাস এসেছে না? তাহলে আমরা তো দেখেছি যে এই সমাধান লাস্টে এইগুলো সব কি আসে? পজিটিভ আসে। যেহেতু এটা মাইনাস এসেছে তাহলে এটি এর সমাধান নয়, চূড়ান্ত সমাধান নয়। ওকে, তাহলে এইটিকে আবার সিমপ্লেক্স করে আমাদের পজিটিভ তৈরি করতে হবে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি লিখবো আমরা? যে যেহেতু x2 ইকুয়াল টু মাইনাস 3/5 লেস দ্যান অর ইকুয়াল 0, এটা 0 থেকে ছোট বা 0 সমান, সুতরাং প্রদত্ত সমাধান সম্ভাব্য সমাধান নয়। এখন ডুয়াল সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করে পাই। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি যে এই যে সমাধানগুলো, এইগুলি সবসময় কি আসবে? এখানে পজিটিভ আসবে, কারণ এখানে আমরা বি গেম দিয়ে করলেও এই মানগুলি কি আসবে? পজিটিভ আসবে। যেহেতু এটা 0 থেকে ছোট হয়েছে সেহেতু এটা সম্ভাব্য সমাধানে এখন কি করব আমরা?
এই মাইনাস আসলে, ধ্রুবক যদি মাইনাস আসে তাহলে পজিটিভ হয় কি করলে, আমরা ডুয়াল সিমপ্লেক্স জানি, তাহলে আমরা এটাকে ডুয়াল সিমপ্লেক্স দিয়ে সমাধান করব। ওকে, এইটা এখন শুধু এইটারই এই যে লাস্ট টেবিলে যে মানগুলি থাকবে এইখানে আর এইখানে কোনটা বসাবো আমরা, শুধুমাত্র এই ধ্রুবক দুটি চেঞ্জ হবে কোনটিতে, এইটি আর এটি, এই যে এইটা আর এইটার জায়গায় আসবে কত -3/5 আর এইটার জায়গায় আসবে 21/5। ঠিক আছে, এইটা এই শেষ টেবিলে নিয়ে করব, আর সব মান একই থাকবে। তাহলে এখানে কি করতে হবে, ডুয়াল সিমপ্লেক্স। ওকে, প্লাস বানানোর জন্য। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি এটাকে একটু মুছে দেই, দিয়ে এই টেবিলটাই আমি উপরে আঁকবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন এটি কি বলেছি যে এখন ডুয়াল সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করে পাই ডুয়াল সিমপ্লেক্স টেবিল হতে। এখন ডুয়াল সিমপ্লেক্স টেবিলে এই শেষ টেবিলের মান নিতে হবে, এই পর্যন্ত হুবহু সব একই মান থাকবে। তাহলে এখানে বেসিস হবে কত, x2 x1, এই টেবিলে মান যা ছিল 0 1 -1/5, এটা হবে কত 2/5, এটি হবে -1/5, পরে আসবে কত 2/5, এটি হবে 2/5, এটি হবে 1/5 1/5। ঠিক আছে, পরে আছে 7/5 7/5 0 1 0 1। আশা করি বুঝতে পারছেন, শুধু এই ধ্রুবকে চেঞ্জ আসবে কত, এইটার আর এইটার জায়গায় এই যে ধ্রুবক মাইনাস পেয়েছি সেটি, তাহলে এখানে আসবে কত -3/5 আর আসবে 21/5। ওকে, এবার এখানে x2 এর সহগ ছিল কত 12 আর হচ্ছে x1 এর সহগ ছিল 5। এখানে z যে মাইনাস c যে এটা অ্যাজ ইউজুয়াল করতে হবে, এটি 0 হবে, এটি হচ্ছে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0, এটি হবে 12, এটি 0, 12 থেকে 12 বিয়োগ করলে 0, এটি হবে, আমি নিচের গুলো একটু মুছে দেই। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন এটি গুণ করলে তাহলে -12/5, এটি গুণ করবো, আর এটি গুণ করলে প্লাস 5 সাথে 35/5। ওকে, এর থেকে বিয়োগ করতে পারে উপরেরটি, তাই না? তাহলে এখান থেকে কত হচ্ছে 5, আর হচ্ছে 35 থেকে 12 গেলে 3, এখানে হচ্ছে 2 -4, এবার হচ্ছে 5, 4 5 20, তাহলে 23 - 20 হচ্ছে 3/5 হচ্ছে, তাহলে এটি হবে 3/5। ওকে, আর এটি গুণ যদি করি তাহলে কত হবে দেখেন, 12 দিয়ে 24/5, আর এটি গুণ করলে +1, এর থেকে বিয়োগ করবে এটি, মানে 5 29/5, এটা হচ্ছে কত 29/5 ক্যালকুলেট করলে। ওকে, আর এটি করলে কত হচ্ছে -12/5, আর এটা করলে হচ্ছে +2 মাইনাস 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 প্লাস m, তাহলে এখানে হচ্ছে 5 5 দিয়ে 10, 10 থেকে -2, তাহলে +m, তাহলে m -2/5 হচ্ছে। তাহলে লিখবো কত m -2/5। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এইবার এখানে কি ছিল, আমাদের একটু ভাগ করতে হবে, যে সি যে এইটাকে ভাগ করতে হবে এখান থেকে, তাই না? কিভাবে ভাগ করব আমরা, এটা দেখতে হবে যে সবচেয়ে ছোট আছে কোনটি, এইটি, তাহলে এইখান থেকে তার মানে 1 নাম্বার, তাহলে এখানে হবে a on j, a on j আসবে, তাই না? a on j, যেখানে a on j লেস দ্যান 0, মানে 0 থেকে ছোট, তার মানে যেটি নেগেটিভ সেটি দিয়ে ভাগ করব। তাহলে এখানে পজিটিভ আছে, এই সারি সবচেয়ে ছোট থাকবে যে সারি সেটা, তাহলে এটা মাইনাস, তাহলে 3/5, এটাকে গুণ ভাগ করব কত দিয়ে, মাইনাস উল্টে যাবে, তাহলে 5/1, তাহলে 5 5 কেটে যাবে, এটা কত আসবে -3। আচ্ছা, মাইনাস এটি পজিটিভ আছে, এটা দিয়ে ভাগ করার দরকার নেই, এইটি মাইনাস আছে, যেহেতু এম এটা পজিটিভ আছে সেহেতু এটির আর দরকার নেই। ক্লিয়ার? তাহলে আমরা শুধু একটা পেয়েছি, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটি হবে আমার সেই কি হবে ডিভাইডিং ভেক্টর। ওকে, একই প্রসেস। তাহলে কত হবে এখান থেকে, এবার আমরা একই কাজ করব। ডিয়ার স্টুডেন্ট, এবার হচ্ছে আমাদের এটি হচ্ছে কি, এই 3/5 হচ্ছে আমাদের কি ভেক্টর হবে, এন্টারিং ভেক্টর, দ্যাট মিন্স হচ্ছে পিভটিং উপাদান এই কলামে থাকবে। এবার এইটা দিয়ে এটাকে ভাগ করে আমরা কোথায় বসাবো, পরের টেবিলে ধ্রুবকের জায়গায় বসাবো। তাহলে এইটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 3, মানে -3/5 ইন্টু, এটাকে গুণ দিয়ে উল্টে যাবে মাইনাস, তাহলে 5/1, 5 5 কেটে যে -1 +3 হবে। ওকে, এবার এই 7/5 দিয়ে কাকে ভাগ করব,
7/5 এটাকে আমরা এইটাকে ভাগ করব, তাহলে এটা গুণ দিয়ে উল্টে যাবে, এটা 5 5 কেটে যাবে, 7 দিয়ে এটাকে ভাগ করলে 3 7 21, তাই না? এবার 7/5 দ্বারা এটাকে ভাগ করব, তাহলে 21/5 একে ভাগ করব 7/5 দিয়ে, তাহলে গুণ দিয়ে উল্টে যে 5/7 আসবে, এটা কেটে যাবে 7 3 7 21, এটাও আমার 3 হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটাও 3 হচ্ছে আমার। ওকে আচ্ছা, এবার আমরা কি করব, এইটা আসবে যেখানে, এটি হবে আমার সেই পিভটিং উপাদান, তাই না? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন দেখেন এটি পিভটিং উপাদান, এবার পিভটিং উপাদান দিয়ে সবগুলোকে ভাগ করব, এটা শূন্য হবে, এটাকে ভাগ করলে, তাই না, 1 ভাগ, তাহলে -1/5, তাহলে এটা কত হবে -5, তাই না? এবার এটাকে করলে কত হবে 1, আর এটা ছিল কত 2/5, এটাকে যদি আমরা -1/5 দিয়ে গুণ করি তাহলে -5/1, এটা কেটে যাবে -2 হবে, এটা -2, আর এটাকে এটা একই জিনিস দিয়ে ভাগ করলে হবে 1। ওকে আচ্ছা, এবার দেখেন তাহলে এই সারি বরাবর যেখানে বেসিস বাঁধবে অন 0, তাহলে এটি হবে কি ভেক্টর, এটি হবে আমার ডিপার্টিং ভেক্টর। ওকে তাহলে এই বেসিসটা অপরিবর্তিত থাকবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা 1 0, এবার এই মানটা বের করব। ক্লিয়ার? তাহলে আমরা এই মানটি বের করব, তাহলে 0 থেকে বিয়োগ করব, 0 থেকে বিয়োগ করব, এর দিকে পিভটে আয়ত তৈরি করব, বিপরীত কর্ণ গুণ করব, করে তাকে পিভট দিয়ে ভাগ করো -5/1, তাহলে এখান থেকে এটা কেটে গেলে 5, এটা হবে জাস্ট 7। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এবার পরেরটি বের করব, এটি হচ্ছে কত ছিল 1/5, 1/5, তাহলে 1/5 যে স্থানেরটি বের করব ওটি থেকে বিয়োগ করব, তাহলে যে কর্ণ ওখান থেকে আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে ওর বিপরীত কর্ণ গুণ করব, তাহলে 2/5 গুণ হবে 7/5, বিপরীত কর্ণ গুণ করে ভাগ করব কোনটা দিয়ে, পিভট দিয়ে, মাইনাস, তাহলে উল্টে যাবে, তাহলে এটা কেটে যাবে, আর এটি হবে 1/5 মাইনাসে মাইনাসে প্লাস, 7 দিয়ে 14/5 হবে, তাহলে 15/5, তাহলে 3 পাশে 15। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে এখানে 3 হবে, আরেকটি মান আছে 2/5, এই স্থানেরটি বের করব, তাহলে এটি থেকে বিয়োগ, এইখান থেকে আয়তে তৈরি করব পিভটে, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে মাইনাস মাইনাস একবারে প্লাস দিয়ে দিই, বিপরীত কর্ণ গুণ করলে 1/5 গুণ 7/5 গুণ করে পিভট দিয়ে ভাগ করতে হবে, তাহলে -5/1, তাহলে এটা কেটে যাবে, 2/5 প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 7/5, তাহলে কত হবে -2/5, এটা 5 লসাগু হবে -2/5। ডিয়ার স্টুডেন্ট, এটি হবে -2/5। ওকে এবার আমাদের এই সারিতে বেসিস আছে কত x3, এর সহগ আছে কত 4, আর পরের সারিতে বেসিস আছে x1, এর বেসিস আছে কত 5। এবার আমাদের শেষ টেবিল কি ছিল, আমরা শেষ টেবিল কি বের করি, এখানে zj মাইনাস cj করলে এটা 0, এটা 5, 5 থেকে 5 গেলে 0, এটা হচ্ছে -4 5 20 প্লাস 5 7 35 -12, তাহলে 35 মাইনাস 2 3 32, তাহলে 35 থেকে 32 গেলে থাকে হচ্ছে 3, তাহলে এটি হচ্ছে 3। ডিয়ার স্টুডেন্ট, এবার পরেরটি, এটি 4 হচ্ছে আর এটি 0, 4 থেকে 4 গেলে 0। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটি গুণ করলে -8, 4 দিয়ে 8 প্লাস 3 পাশে 15, তাই না? তাহলে 15 থেকে 8 গেলে এটা কত হবে 7 হবে, তাই না? তাহলে এটি হবে 7। স্টুডেন্ট, আর এই এম এর টি যেহেতু পজিটিভ আসছে, এম এর হিসাবটা, এই এম পজিটিভ আসছে, এম এর হিসাব আর না করলেও চলবে। ঠিক আছে, তাহলে এখানে জেড এর হিসাবটা চূড়ান্ত মান কত হবে, 3 এ 4 এ 12 যোগ 3 পাশে 15, কত হবে 12 আর 15 27। ওকে স্টুডেন্ট, এখানে প্রশ্নে একটু ভুল আছে, প্রশ্নে ভুল না মানে অঙ্কে, এই জায়গায় দেখেন এখানে 2/5 ছিল না, আমাদের শেষ টেবিলে 2/5 ছিল, কিন্তু বইয়ে
যখন করছে তখন 1/5 নিয়েছে, এখানে একটু ভুল আছে, এর উত্তরটা হবে 27। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে লিখবো যে এখানে যেহেতু জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, সুতরাং পরিবর্তিত সমাধান হবে, পরিবর্তিত সমাধান x1 x2 x3 এবং ম্যাক্সিমাম বলেছিল তাই না, ম্যাক্সিমাইজ জেড হচ্ছে 27। x1 এর মান কত পেয়েছি, x1 এর মান 3 পেয়েছি, x3 এর মানও 3 আর x2 এর মান 0 পেয়েছি। এইটাই নির্ণেয় সমাধান, পরিবর্তিত সমাধান। আশা করি বুঝতে পারছেন। বই এখানে একটু ভুল আছে, এই মানটা ওরা 1/5 নিয়েছে, যার কারণে এখানে মানটা চেঞ্জ হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এর সঙ্গে পরিবর্তিত সংশ্লেষ বিশ্লেষণের সমাধান শেষ করে দিলাম। আজকের ক্লাস এই পর্যন্ত, আর কোনো অঙ্ক এই অধ্যায়ে দেখাবো না, একটি দিয়ে শেষ করলাম। ওকে।